আর্কিটেকচার মডেলিং এবং রেন্ডারিং কোর্সেস 7 ক্লাসে ওয়েলকাম। তো বাকি যে অংশগুলো ছিল আমরা এটা একটু কভার করি। এই পাশে রেলিং সানসেটগুলো দেওয়া আছে। এই পাশ থেকে আমি কন্ট্রোল প্রেস করে এটাকে কপি করে নিচ্ছি। আচ্ছা, এখন অ্যাপ্রক্সিমেট মিলছে, টোটালি মিলে না। হ্যাঁ, আমি এজ মিলাবো। হ্যাঁ, কন্ট্রোল কে আবার কপি করে নেব। ওকে, এই পাশেও আমি সেম ডিজাইন রাখি। আচ্ছা, যেহেতু এটা বড় হয়ে গেছে, এটাকে স্কেল করে ছোট করে নিই। ওকে, গ্রুপে আছে, এটাতে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবো, ডিলিট করবো, দেন এটাকে মুভ করে কপি করে উপরে নিয়ে যাব। ঠিক আছে, এখন এইটাতে একটা ক্রিয়েট করি। সাইজটা সেম রাখবো, জাস্ট এটাকে ছোট করে দেব। এটাকে এখন এক্সপ্লোর করি। তাহলে আমি যদি স্কেল করে ছোট করি তাহলে এটার প্রপোর্শনটা ঠিক থাকবে না। এটাকে মুভ করে সরাই নিলাম। এবার এটাকে স্কেল করে ছোট করে দিই। আবার মুভ করে ছোট করে সরাই নিব। দুটাকে একসাথে স্কেল করে ছোট করে নিই। এবার এটাকে গ্রুপ করে নিই। আচ্ছা, এটা আমি আবার গ্রুপে পাঠিয়ে দেব। আপনার আর কিছু যদি এডিট করা লাগে এডিট করে নেবেন, ডিজাইন যদি কোনো কিছু করতে চান। রোটেট করে নিলাম, পাশে বাকি আছে। আচ্ছা, কার্ভি লফটের কাজ দিয়ে এক্সটেনশন দিয়ে আপনি কার্ভ করতে পারেন। হ্যাঁ, কার্ভের বিষয়গুলো জানতে চাচ্ছিলেন, তো আজকে কার্ভি লফট দেখাবো না, আজকে এক্সটেনশন হোয়ার হাউসের কিছু বিষয়গুলো দেখাবো। হ্যাঁ, এক্সটেনশন কীভাবে ইনস্টল করতে হয়, হ্যাঁ, বেসিক লেভেল থেকে। আচ্ছা, এই পাশে দুইটা আছে, হ্যাঁ, এই দুইটা কপি করে দিয়ে দিই।
ওকে, ওই পাশে আর দুইটা আছে, জাস্ট এটা কপি করে নিই। ওকে, সেভ। এরপরে যদি আমি কিছু ফ্যাসাদে কিছু ট্রিটমেন্ট করি, তাহলে এই বিল্ডিংটা একটু সুন্দর লাগবে। এটা হচ্ছে কনক্রিটের কালার দিতে হবে। আমি ম্যাটেরিয়ালস প্রপার্টিস নিয়ে আসবো, কিবোর্ডে বি প্রেস করলে ম্যাটেরিয়ালস প্রপার্টিস চলে আসে। পেইন্ট বাকেট টুলটা নিব, তো জাস্ট হচ্ছে সিলেক্ট করে এটাতে পেস্ট করে দেবো সেম এটাতে। এটাকে সেভ দিব। আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি একটা স্ট্রাকচার দাঁড় করালাম আর কি, মডেল দাঁড় করালাম। এরপর হচ্ছে ফ্যাসাদ ট্রিটমেন্টের আরও কিছু কাজ বাকি আছে, এগুলা হচ্ছে আপনারা আপনার মতন ডিজাইন করবেন আর কি। তো কমান্ড দেখিয়ে দিলাম। কিন্তু প্ল্যানে আসলে সৌন্দর্য ছিল না, তো আমি হচ্ছে হয়তো বা ফ্যাসাদে কিছু ট্রিটমেন্ট করে সুন্দর জানতে পারি, আমাদের হচ্ছে একটু দেখতে হবে আর কি। হ্যাঁ, এটার জন্য আমরা হচ্ছে ধরেন এই যে পিন্টারেস্ট আছে, হ্যাঁ, পিন্টারেস্ট থেকে আমরা একটু দেখবো। হ্যাঁ, পিন্টারেস্ট ইউজ করেন? আচ্ছা, হচ্ছে ফ্যাসাদ ডিজাইন। হ্যাঁ, ফ্যাসাদ ডিজাইন আর্কিটেকচার লিখলাম। ছোট ছোট বিল্ডিং এর অথবা হচ্ছে টু STOR বিল্ডিং। এখান থেকে একটু দেখে আমরা হচ্ছে চাইলে ফ্যাসাদ ডিজাইন করতে পারি। ব্রিক পয়েন্টেড। আচ্ছা, আমাদের এই যে ব্রিক পয়েন্টেড ফ্যাসাদ এরকম হইতে পারে, দেখে হচ্ছে হয়তো বা আমার কাছে যেটা ভালো লাগে এটা কাছাকাছি আমি একটা করলাম আর কি। ঠিক আছে, এটা একটু ট্রাই করতে হবে। হ্যাঁ, না হয় পরের দিন হচ্ছে আমরা একটা ইমেজকে রেফারেন্স ধরে আমরা একটু ডিজাইন করাটা দেখবো। হ্যাঁ, 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 আসলে ব্যাপারটা হচ্ছে ধরেন প্রথম দিক দিয়ে তো আমাদের মানে নিচ থেকে ডিজাইন আইডিয়া আসবে না। হ্যাঁ, তো আমাদের হচ্ছে কয়েকটা ইমেজ রেফারেন্স দেখতে হবে। হ্যাঁ, দেখলে হচ্ছে ওইগুলা থেকে আমরা কপি করব প্রথম লেভেলে। তারপর হচ্ছে আস্তে আস্তে আমার আইডিয়া আসবে, তখন হচ্ছে নিচ থেকে আমার ডিজাইন বের হবে। প্রথম লেভেলে হচ্ছে এরকম হচ্ছে প্রিন্টারে দেখতে হবে। আমরা যখন ওই যে ভার্সিটিতে করছি তখন স্যাররা বলতো যে রুচির পরিবর্তনের জন্য প্রিন্টারে দেখা আর কি।
প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা Pinterest দেখা আর কি। তো এখান থেকে হয়তো আমি 4টা 5টা ইমেজ দেখলাম, কোনটা আমার সাথে যায় বা করতে পারি, আমি রিলেট করতে পারি। এখানে দেখেন এই যে হুম, হ্যাঁ কিরকমটা যায়, আমি কিরকম করতে পারি। ধরেন এই যে এই অংশটা যদি আমি এটাকে আমি একটু বড় করি, এইটা যদি বড় করি, ধরেন আমি আমার ব্যালকনি যেটা আছে, হ্যাঁ, বা হচ্ছে হ্যাঁ ব্যালকনিটাই ধরেন এরকম করতে চাই, অথবা হচ্ছে একটা সাইডের হচ্ছে জানলার অংশটা এরকম করতে চাই, আবার হচ্ছে আমি আহ, সিঁড়ি অংশটা আমি এরকম করতে চাই। তো আমি ওইটা এই টাইপের হচ্ছে দেখে দেখে আইডিয়া করে এটা মিলাবো। হুম, এরকম আর কি ব্যাপারটা। আবার হচ্ছে ব্রিক জালি যদি আমি ইউজ করতে চাই, তাহলে এটা দেখলে আমার মনে হলো যে না এটার সাথে আমি রিলেট করবো, এরকম আর কি ব্যাপারটা। তারপর হচ্ছে বাউন্ডারি ওয়ালে কিছু ইস্যু আছে। হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট আইডিয়া নেওয়ার জন্য, নিজের থেকে যখন আইডিয়া আসবে না তখন হচ্ছে আইডিয়া নেওয়া আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এখানে বাকি ছিল মনে হয় এখানে সিঁড়ি রুমটা বাকি ছিল। হ্যাঁ, আমি হচ্ছে অ্যাপ্রক্সিমেট একটা রেক্টেঙ্গেল নিয়ে আর ক্লিক করলাম। আমি চাইলে এটাকে মুভ করে টেনে বড় করতে পারি। ধরেন এইটুকু হচ্ছে সিঁড়ি রুম হবে। ডাবল ক্লিক করে মেক গ্রুপ করলাম এটাকে, এবার হচ্ছে গ্রুপে ঢুকবো, ডাবল ক্লিক করে এবারটাকে পুশ করে 8 ফিট দিয়ে দিলাম। এখন হচ্ছে এটার যে ছাদের কার্নিশ বের হয়ে থাকে সেটার জন্য জাস্ট হচ্ছে অফসেটে ক্লিক করে ধরেন 6 ইঞ্চি 6 ইঞ্চি কার্নিশ দিয়ে দিব। এটাকে পুরোটাকে পুশ করে উঠাই দিব। ভিতরটাকেও পুশ করে উঠাই দিব। এটা করলাম। হ্যাঁ, এরপর হচ্ছে একটা ডোর ইউজ করব। আমি হচ্ছে জাস্ট হচ্ছে অ্যাপ্রক্সিমেট একটা জিনিস দেখাচ্ছি আর কি। হ্যাঁ, ফার্স্ট করার জন্য আমরা হচ্ছে যে প্ল্যান আছে রুফ প্ল্যান, এই রুফ প্ল্যানের উপর কাজ করব। এই যেখানে রুফ প্ল্যান দেওয়া আছে এটা তো এই দিক দিয়ে গেছে। আচ্ছা রেক্টেঙ্গেল এটাই আমরা করি, এটাকে পুশ করে ডিলিট করে দিই। এবার এটার এই অংশটা হচ্ছে ফাঁকা। এটাকে একটু অফসেট করে বড় করে নিই। তাহলে কি এই পাশটায় হচ্ছে রেলিং হবে না। হ্যাঁ,
এটার ভিতরে থাকুক, এটা দেখা যাচ্ছে না, কিন্তু এইটা হচ্ছে ওভারল্যাপ হয়ে গেছে। ডাবল ক্লিক করে হচ্ছে কন্ট্রোল কিউ, পুশ করে এই পর্যন্ত নিয়ে যাও। এটাকেও পুশ করতে হবে। ওকে, ওকে, এবার মিলছে। জাস্ট এটাকে পুশ করব, কন্ট্রোল কিউ সমান করব, আর এটার পাশেরটা সমান করে দেব। কন্ট্রোল কিউ, এটা হচ্ছে এই পর্যন্ত থাকবে, বাকিটা থাকবে না। থেকে থেকে এটাকে ডাউন করে দেব। স্কেল করে এখন হচ্ছে এটার সাথে মিলাই দিই, যেদিকে যে ফেসাদ আছে যে টাইপের। এই অংশে রিলিং দেওয়া নাই, এটাতে রিলিং দিয়ে দেব। আমি গ্রুপ করে নিলাম, এটাকে হচ্ছে এটার সাথে মিলাই দেব। ওকে, ঠিক আছে, পর্যন্ত হয়েছে। হ্যাঁ, এই পাশে হচ্ছে একটা দরজা হওয়ার কথা ছিল। হ্যাঁ, এখান থেকে জাস্ট একটা দরজা কপি করে নেব। হ্যাঁ, আচ্ছা, এই পাশে দরজা যেহেতু, হ্যাঁ, এখান থেকে আমি উইন্ডো থেকে 3D ওয়্যারহাউস থেকে আলাদা একটা দরজা নিয়ে আসি। এটা একটু সমস্যা। আচ্ছা, আমি এটাই ডাউনলোড দিলাম।
এটাকে রোটেট করে নেব। যেহেতু এটা 3D ভিউ, এত কিছু মেলানোর প্রয়োজন নাই, জাস্ট এই অংশটা মিলিয়ে দেব, কাটাকাটি কোনো প্রয়োজন নেই, তো কিছু দেখা যাবে না। এবার একটু এক্সটেন্ড করে দিই 6 ইঞ্চি। ওকে, এটাকে এখন সেভ করে দিব। আচ্ছা, এটা একটু বাইরে চলে আসছে। ওকে, মডেলিং আপাতত আজকের মতো এই পর্যন্ত এইটুকু থাক। আমরা এখন ওয়্যার হাউসটা দেখবো, এক্সটেনশন ওয়্যার হাউস। হ্যাঁ, এক্সটেনশন কীভাবে ইনস্টল করতে হয় তো সেগুলো একটু দেখবো। আমি এক্সটেনশনে যাব, এক্সটেনশন থেকে এক্সটেনশন ওয়্যার হাউস, 3D ওয়্যার হাউসের মতনই যাব। এখান থেকে আমার প্রয়োজন হচ্ছে ধরেন কার্ভি লফট, কার্ভি লফট বানানটা ভুলেছি, কার্ভি। ওকে, আমি একটু গুগলে সার্চ দিয়ে নিই নামটা বল। কার্ভি লফট। আচ্ছা, আমরা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবো। ওকে, স্কেচিং। আচ্ছা, এখানে দেখি কার্ভি লফট। আচ্ছা, দেখি যেটা ডাউনলোড হয়েছে এটাই ইনস্টল করি। এটা ইনস্টল করার জন্য, যেহেতু আমরা ডাউনলোড করলাম গুগল থেকে, ইনস্টল করার জন্য উইন্ডোতে যাব, সরি এক্সটেনশনে যাব, এক্সটেনশন ম্যানেজার, এরপর হচ্ছে ইনস্টল এক্সটেনশন, ডাউনলোডসে যাব, স্কেচ টুল ওপেন। এটা হচ্ছে আরেকটা টুল স্কেচ ইউনিয়নের, যেটা ডাউনলোড হয়েছে। আমরা
আচ্ছা, এখানে একটা কার্বিলোট আছে, হ্যাঁ, এটাকে ইনস্টল করার জন্য লগ ইন করতে হবে। এখানে আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেহেতু হচ্ছে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগতেছে না। নাহলে হচ্ছে এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, হ্যাঁ, নর্মালি হচ্ছে যেভাবে হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলে সেভাবে অ্যাকাউন্ট খোলা যাবে, হ্যাঁ, সাইন আপ ফ্রি করা যাবে। তো আমার হচ্ছে আইডি পাসওয়ার্ড দিয়ে জাস্ট হচ্ছে আমি লগ ইনে দিচ্ছি। এটা লগ ইন হয়ে গেছে। এখন আমার প্রয়োজন হচ্ছে কার্বিলফট। কার্ভিওলফট, কার্ভিওলফট। আচ্ছা, এই যে আসছে, হ্যাঁ, ডাউনলোডের অপশন আসছে কার্ভিলফট 2.0। এটাকে আমি ইনস্টল করব। এক্সটেনশন ম্যানেজার, ইনস্টল এক্সটেনশন কার্ভিলফট 2.0, ওপেন, ইয়েস, চলে আসছে। আমি রাইট বাটন ক্লিক করব, দেখি এটা আসছে কিনা। আচ্ছা, এখানে নাই, তাহলে এক্সটেনশন, এক্সটেনশন ম্যানেজার, ওকে। কার্ভিলফট ওপেন। আচ্ছা, এটা একটু সমস্যা করতেছে, হ্যাঁ, এক্সটেনশনে। আমরা হচ্ছে অন্য একটা দেখি। এক 1001 বিটস, আচ্ছা, এখান থেকে একটা দেখি ডাউনলোড করে। মাঝ ফলো মি টুল, হ্যাঁ, আমি যদি এটাতে ডাবল ক্লিক করি তাহলে ইনস্টল হবে, অথবা হচ্ছে এক্সটেনশন ওয়্যার হাউসে যেয়ে, সরি, এক্সটেনশন ম্যানেজার যে মাস্ট ফলো মি দিয়ে ওপেন করি তাহলে এটা ওপেন হবে। এটা এখানে চলে আসলো, হ্যাঁ, এটা হচ্ছে এই ফলো মি টুলের মতন, জাস্ট টেনে টেনে সামনে নিয়ে আসা হয়। আচ্ছা, আমি হচ্ছে আজকে ইনস্টলেশনটাই দেখবো শুধু। পরবর্তীতে যে আমরা 100 ওয়াট বিল্ডস টুল থেকে আমরা শুরু করবো আর কি, হ্যাঁ, এটার থেকে আমরা কাজ শুরু করব, কীভাবে হচ্ছে সহজে এক্সটেনশনের কাজগুলো করা যায়। হ্যাঁ, কোনো কোশ্চেন আছে কি?
আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক নাকি?